নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, মানুষ দৈনন্দিন জীবনে নানা রকম নিয়ম নীতি মেনে চলে। তার মধ্যে বিশেষ কিছু নিয়ম শনিবার মেনে চলে, কারণ অনেকেই শনিদেবকে ভয় পান। তার প্রকোপ থেকে বাঁচার জন্য নানাবিধ নিয়ম মেনে চলে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে মানুষ সৎ পথে চলেন বা কখনো কারোর ক্ষতি চান না। তারা সর্বদাই শনিদেবের কৃপা ও আশীর্বাদে পূর্ণ থাকেন। আর যারা কুকর্ম করেন এবং অন্যের ক্ষতি চান, তারা সর্বদা শনিদেবের কৃপা থেকে বঞ্চিত থাকবেন। কারণ কথাতেই আছে, যেমন কর্ম তেমন ফল। আর যদি জীবনে ভালোভাবে সৎ কর্ম করে চলা যায়, তাহলে শনিদেবের কৃপায় সুখ, সমৃদ্ধি এবং উন্নতি দ্বিগুণ হয়ে যায়। তাই দর্শক বন্ধু, শনি দেবের মহাদশা চলাকালীন, শনির 7.5 চলাকালীন, শনির অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলাকালীন যদি এই ছোট ছোট কয়েকটি নিয়ম মেনে চলা যায় শনিবার, তাহলে অবশ্যই সুফল পেতে পারেন। আমরা না জেনে শনিবার এমন কিছু খাবার খেয়ে থাকি যাতে শনিদেব অত্যন্ত রুষ্ট হন। ঠিক তেমন শনিবার এমন কিছু খাবার রয়েছে যা খেলে শনিদেবকে বরং সন্তুষ্ট করা যায়। আসুন দেখে নেব সেই খাবারগুলো কি কি। শনিবার দিন অবশ্যই মুগ ডাল খেতে হবে। যেভাবেই হোক সারা দিনের মধ্যে মুগ ডাল খেলেই হবে। শনিবার পনির খেলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন। শনিবার লাউ খাওয়া অত্যন্ত শুভ। এই দিন লাউ খেলে শনিদেবকে সন্তুষ্ট রাখা যায়। শনিবার সর্ষের তেল না ব্যবহার করে সাদা তেলে বানানো খাবারই খাওয়া উচিত। দর্শক বন্ধু, এই খাদ্যদ্রব্যের যে নিয়মগুলোর কথা বললাম, সেইগুলো যদি শনিবার দিন মেনে চলা যায়, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই শনিদেবকে সন্তুষ্ট করতে পারবেন এবং আপনারা আপনাদের নিজেদের জীবনেরও সফলতা নিয়ে আসতে পারবেন। যাদের জীবনে আমি পূর্বেই বলেছি 7.5 চলছে, শনিদেবের মহাদশা চলছে, অন্তর্দশা চলছে, প্রত্যন্তর দশা চলছে, বা এমন কোনো অশুভ যোগ শনিদেব জন্মকুণ্ডলিতে করে রয়েছে, সেই যোগের সম্পর্কিত গ্রহের দশা অন্তর্দশা চলছে, তাহলে অবশ্যই যে নিয়মটির কথা আজকের এই ভিডিওতে বললাম খাবার সম্বন্ধিত, অবশ্যই সেটা মেনে চলার চেষ্টা করবেন। এর ফলে দেখবেন এই সব গ্রহের দশা অন্তর্দশা বা 7.5 যে প্রকোপ থেকে কিছুটা হলেও মুক্তি লাভ করতে পারবেন। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।